নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের সাথে ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে চলে এসেছি। তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করো। আজ আমাদের ক্লাস নাম্বার 47। এর আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা সেই সমস্ত ক্লাসগুলি করো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য তোমাদের সাথে আমরা আলোচনা করছি ক্লাসগুলিতে। প্রত্যেকটি ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণে শেষ পর্যন্ত তোমরা ক্লাসগুলি অবশ্যই দেখো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তোমরা প্রত্যেকেই প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কোনটি হতে পারে অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এবার আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনের যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয় কত সালে। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1969 সালে। অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্টে জানিয়েছো। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। সমাজ সেবার জন্য ম্যাগসেসে পুরস্কার প্রদান করে কোন সরকার? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ফিলিপিন্সের সরকার। 2 নম্বর প্রশ্ন, সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? আরও একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ওড়িশাতে অবস্থিত সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভ সম্বন্ধে জেনে নিই, সেটি কোথায় অবস্থিত এবং কত সালে সেটি বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকাভুক্ত হয়েছে সেই সালও আমরা দেখে নিই। নীলগিরি 1986 সালে হয়েছে, এটি তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটকে অবস্থিত। নন্দা দেবী 1988 সালে হয়েছে, এটি উত্তরাখণ্ডে অবস্থিত। নখরেক 1988 সালে হয়েছে, এটি মেঘালয়ে অবস্থিত। মান্নার উপসাগর 1989 সালে হয়েছে, এটি তামিলনাড়ুতে অবস্থিত। সুন্দরবন 1989 সালে হয়েছে, এটি পশ্চিমবঙ্গে অবস্থিত। গ্রেট নিকোবর এটি 1989 সালে হয়েছে, এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এই তথ্যগুলি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখি। আঞ্চলিক উপদেষ্টা পরিষদগুলি গঠিত হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশান ডি, রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্সের দ্বারা আঞ্চলিক উপদেষ্টা পরিষদগুলি গঠিত হয়েছে। নেক্সট দেখি, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিজ্ঞানের ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই কোন ক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয় এই সম্পর্কিত। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতা ও সাহিত্য ও সঙ্গীতের ক্ষেত্রে। গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে। কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানে জনপ্রিয়তার ক্ষেত্রে। ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে। জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলার ক্ষেত্রে। আর্যভট্ট পুরস্কার দেওয়া হয় মহাকাশবিদ্যার জনপ্রিয়তার ক্ষেত্রে। পরমবীর চক্র পুরস্কার দেওয়া হয় সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান হিসাবে। মহাবীর চক্র পুরস্কার দেওয়া হয় দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান হিসাবে। বীর চক্র দেওয়া হয় তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মান হিসাবে। অশোক চক্র দেওয়া হয় সামরিক ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন দেখি। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? আরেকটি ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হাইপোথ্যালামাস। নেক্সট প্রশ্ন দেখি। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশান ডি, কেরলে অবস্থিত সাইলেন্ট ভ্যালি। নেক্সট, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? রঙ্গস্বামী কাপ অপশান সি হবে সঠিক উত্তর, হকি খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় অপশান ডি, 12ই আগস্ট। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কিত তথ্য দেখে নিই। 4 জানুয়ারি হলো বিশ্ব ব্রেইল দিবস। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস। 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 31শে মে তামাক বিরোধী দিবস। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস। 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। 14ই নভেম্বর বিশ্ব মধুমেহ দিবস। 10ই ডিসেম্বর হলো মানবাধিকার দিবস। এই সমস্ত তথ্যগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে নেবে।
নেক্সট প্রশ্ন দেখি, সমাচার দর্পণের সম্পাদক কে ছিলেন? সমাচার দর্পণ এই পত্রিকাটির সম্পাদক ছিলেন, সঠিক উত্তর অপশন এ, জন ক্লার্ক মার্শম্যান। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ পত্রিকার সম্পাদকের নাম জেনে নিই। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ ভাস্কর এই পত্রিকার সম্পাদক হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক হলেন জেমস অগাস্টাস সিকি। যুগান্তর পত্রিকার সম্পাদক ভূপেন্দ্রনাথ দত্ত ও বারীন্দ্র কুমার ঘোষ। সুলভ সমাচার পত্রিকার সম্পাদক কেশবচন্দ্র সেন। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক রাজা রামমোহন রায়। কেশরী পত্রিকার সম্পাদক বাল গঙ্গাধর তিলক। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কৃষ্ণ কুমার মিত্র। আল হিলাল পত্রিকার সম্পাদক আবুল কালাম আজাদ। ইন্ডিয়ান সোসিওলজিস্ট পত্রিকার সম্পাদক শ্যামজি কৃষ্ণ বর্মা। সন্ধ্যা পত্রিকার সম্পাদক ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক মতিলাল নেহেরু। নেক্সট প্রশ্ন আমরা এবার দেখি, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? একটি ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ রাজ্যে। নেক্সট প্রশ্ন দেখি, জেনারেল অ্যাসেম্বলি কবে ইউএন এর পতাকা গ্রহণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 20শে অক্টোবর 1947 সালে জেনারেল অ্যাসেম্বলি ইউএন এর পতাকা গ্রহণ করে। এটি একটি ভিভিআই প্রশ্ন। নেক্সট প্রশ্ন, স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি আমেরিকাকে উপহার দেন কোন দেশ? স্ট্যাচু অফ লিবার্টি এই মূর্তিটি আমেরিকাকে উপহার দেন ফ্রান্স। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, চিত্রগুপ্ত কোন সাহিত্যিকের ছদ্মনাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সতীনাথ ভাদুড়ী। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিকের ছদ্মনাম সম্পর্কে দেখে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ, আন্নাখালি পাখরাশি। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ব্যাঙাচি। সমরেশ বসুর ছদ্মনাম কালকুট আর ভ্রমর। বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। বিনয় ঘোষের ছদ্মনাম কাল পেঁচা। অখিল নিয়োগীর ছদ্মনাম স্বপন বুড়ো। বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতুম প্যাঁচা। অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম লীলাময় রায়। বিদ্যাসাগরের ছদ্মনাম ভাই পোষ্য। সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম কবিরত্ন আর নবকুমার। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত। নেক্সট প্রশ্ন দেখি, পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় কাকে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি, ভূমধ্যসাগরীয় অঞ্চলকে বলা হয় পৃথিবীর ফলের ঝুড়ি। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জায়গার ডাক নাম বা উপনাম সম্পর্কিত কিছু তথ্য দেখে নিই। সোনালী পশমের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। থান্ডার ড্রাগনের দেশ বলা হয় ভুটানকে। প্রাচ্যের মুক্ত বলা হয় শ্রীলঙ্কাকে। সূর্যোদয়ের দেশ হলো জাপান। ভূমিকম্পের দেশ জাপান। সোনালী প্যাগোডার দেশ মায়ানমার। সহস্র হ্রদের দেশ ফিনল্যান্ড। কেকের দেশ স্কটল্যান্ড। শ্বেত হস্তির দেশ থাইল্যান্ড। বায়ুকলের দেশ নেদারল্যান্ড। আর নিশীথ সূর্যের দেশ হলো নরওয়ে। নেক্সট প্রশ্ন, এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত? একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হায়দ্রাবাদে। নেক্সট প্রশ্ন, প্রথম ন্যাশনাল ওমেন্স হকি লিগ অনুষ্ঠিত হবে কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাঁচিতে। নেক্সট দেখি, হুরুনস গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? ইম্পর্টেন্ট আরও একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, তৃতীয়। নেক্সট, ওয়াও ওয়ার্ল্ড লিটারেসি প্রাইজ জিতলেন কোন ভাষার লেখিকা মমতা জি সাগর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কন্নড় ভাষার লেখিকা তিনি। নেক্সট প্রশ্ন, কোন দেশ থেকে 24টি ইগলা-এস অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল পেল ভারত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ, রাশিয়া। নেক্সট প্রশ্ন, কোন নদীর তীরে বিখ্যাত বিজয়নগর অবস্থিত ছিল? সঠিক উত্তর অপশন এ, তুঙ্গভদ্রা নদীর তীরে বিখ্যাত বিজয়নগর অবস্থিত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই নদী তীরবর্তী বিভিন্ন শহর সম্পর্কিত। নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত। কটক মহানদীর তীরে অবস্থিত। তিরুচিরাপল্লী অবস্থিত কাবেরী নদীর তীরে। বিজয়ওয়াড়া অবস্থিত কৃষ্ণা নদীর তীরে। পুনে অবস্থিত মুলামুথা নদীর তীরে। কোয়েম্বাটুর অবস্থিত নোয়াল নদীর তীরে। নেক্সট প্রশ্ন দেখি, এই প্রশ্নটি আজকে তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। দ্য সংস অফ ইন্ডিয়া এই বইটি কার লেখা?
চারটি অপশন রয়েছে অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস, সরোজিনী নাইডু আর সালমান রুশদি। চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।